নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সাপ্তাহিক বৃহস্পতিবারের ক্লাস। আমরা জানি যে আজকের রাত বেজর রাত। রমজানের শেষ বেজর রাতের যে কোনো এক রাতই হতে পারে লাইলাতুল কদর। আল্লাহর নবী একদিন বনি ইসরাইলের 3 জন ব্যক্তির বর্ণনা দিলেন। বনি ইসরাইলের যারা দীর্ঘ 80 বছর সারা রাত আল্লাহর ইবাদত বন্দিগিতে নিয়োজিত ছিলেন, সারা দিন আল্লাহর পথে জিহাদ করেছেন। এই বর্ণনা যখন দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হায়াত পাই মাত্র 60 বছর, আর এরা হায়াত পেয়েছে 100 বছরের ঊর্ধ্বে, তার মধ্যে 80 বছর এদের জীবনের যৌবনকাল গিয়েছে, তাহলে এদের মর্যাদার কাছাকাছি আমরা কিভাবে যাব? তখনই আল্লাহর নবীর উপরে সূরা কদর নাজিল হয়, এবং সূরা কদর নাজিল হয়ে আল্লাহ তার নবীকে জানালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো এই কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরটি কি? লাইলাতুল কদরের প্রথম বৈশিষ্ট্য, 1 নম্বর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে ব্যক্তি এই কদরের রাত্রিতে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, 1000 মাসের চাইতে উত্তম জাযা, নট 1000 মাস, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম জাযা আল্লাহ তার আমলনামায় দান করবেন। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ 1000 মাস নির্দিষ্ট করে দিলেন? দুটো কারণে। এক হচ্ছে, 1000 শব্দটা আরবদের কাছে অনেক বড়। আরবরা কাউন্টিং কম বুঝে। একসময় আমাদের বাংলাদেশে ছিল লাখপতি, তখন কোটিপতি মানুষ চিন্তা করতো না, লাখপতি মানে বিশাল ব্যাপার, যার কাছে লাখ টাকা আছে সে বিশাল ধনী। তারপর হলো কোটিপতি। পেপারে দেখবেন কোনো খবর যদি ছাপায়, 50,000 মানুষের কোনো বিষয়, 50,000 মানুষ জমায়েত হয়েছে, সেখানে উল্লেখ করে 1,50,000 মানুষের সমাবেশ হয়েছে। 50,000 লেখে না, 1,50,000, লক্ষটা অনেক বড় করে দেখে। নাম্বার 1 কারণ হচ্ছে এটা, এর যে অনেক ফজিলত। যেমন কোরআনে আল্লাহ এক জায়গায় উল্লেখ করেছেন, আপনি যদি তাদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করেন, ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি যদি 70 বারও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। ফালা ইয়াগফিরাল্লাহু লাহু। কেন 70? কেন? কারণ 70 আরবদের কাছে অনেক বড় একটা সংখ্যা। ঠিক তেমনি এই কারণে আল্লাহ বলেছেন 1000 মাস। দ্বিতীয় কারণ হলো, 1000 মাস হিসাব করলে, 1000 মাস হিসাব করলে 83 বছর সামথিং হয়। 1000 মাস যদি আপনি বছরে কনভার্ট করেন, 83 বছর সামথিং হয়। ওই যে আল্লাহর নবী বনি ইসরাইলের 3 জন ব্যক্তির বর্ণনা দিলেন, যারা 80 থেকে 85 বছর এরকম তাদের সারা দিন তারা ইবাদত বন্দিগি করেছে, জিহাদ করেছে আল্লাহর পথে, সারা রাত্রি ইবাদত বন্দিগিতে কাটিয়েছে, ওইটার চেয়ে উত্তম বোঝানোর জন্য 1000 মাস শব্দটি ব্যবহৃত হয়েছে। নট 1000 মাস, 1000 মাসের চেয়ে অনেক বড় ফজিলত। নাম্বার 1, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে মালাইকা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সমস্ত ফেরেশতারা, রূহুল কুদুস সহ, রূহুল কুদুস মানে জিবরাইল আমিন, জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতারা এই পৃথিবীতে তারা অবতীর্ণ হন। কেউ কেউ বলেছেন এখানে রূহ বলতে পবিত্র আত্মা সমূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। 3 নম্বর, ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, এই রাত্রিতে আল্লাহর আদেশে সমস্ত আমরকে পাশ করা হয়।
এর আগে আপনারা লাইলাতুন নিসফে মিন শাবানের কথা শুনেছেন। লাইলাতুন নিসফে মিন শাবানে আল্লাহ বান্দার তকদিরকে পেশ করেছিল। লাইলাতুল কদরে এসে ওই তকদিরকে আল্লাহ পাশ করে দেন। সে হিসাবে দুটোই লাইলাতুত তাকদীর, দুটাই ভাগ্য রজনী। ব্যাপারটা বুঝে আসছে কিনা? ওইটাও ভাগ্য রজনী, এটাও ভাগ্য রজনী। লাইলাতুন নিসফে মিন শাবানে বান্দার ভাগ্যকে পেশ করা হয়েছিল। তারপরে প্রায় 40 দিনের ব্যবধান, এই 40 দিনের ব্যবধানে এসে আল্লাহ বান্দার ভাগ্যকে পাশ করে দিবেন। 4 নম্বর হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই রাত্রিতে শান্তি বর্ষিত হয়, সালাম বর্ষিত হয়। এখন প্রশ্ন হলো লাইলাতুল কদর কোন রাত? লাইলাতুল কদর কোন রাত? লাইলাতুল কদর যে মাহে রমজানুল মোবারকের ভেতরে, এটা আমরা নিশ্চিত হচ্ছি কোরআনের দুটো আয়াত দ্বারা। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজানুল মোবারক এমন এক মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলছেন মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে। সূরা কদরে আবার বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। দেখেন, এখানেও কোরআন নাজিল, ওখানেও কোরআন নাজিল। এই সূরায় বললেন, সূরা কদরে বললেন আমি কদরের রাত্রিতে নাজিল করেছি। বাকারায় বললেন আমি রমজান মাসে নাজিল করেছি। তার মানে কদরের রাত রমজান মাসের মধ্যে, এটা কনফার্ম। এখন কিভাবে বুঝবো কোন রাত? যখন থেকে রোজা ফরজ হয়েছিল, আল্লাহর নবী মাহে রমজানের প্রথম দশক, প্রথম বছর মাহে রমজানের প্রথম দশক এতেকাফ করেছিলেন। এর পরের বছর মাঝখানের 10 দিন এতেকাফ করেছিলেন। তার পরের বছর শেষের 10 দিন এতেকাফ করেছিলেন। জীবনের শেষ পর্যন্ত আল্লাহর নবী এই মাহে রমজানের শেষ দশক এতেকাফ করেছেন। এবং আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, তাহাওয়ারু লাইলাতুল কদর ফিল আশরিল আখিরিল ভিতরি মিন শাহরি রমাদান। তোমরা এই মাহে এই লাইলাতুল কদরকে রমজানের শেষ বেজর রাতগুলাতে তালাশ করো। তার মানে শেষ বেজর রাত কয়টা? 5টা। শেষ বেজর রাত 5টা। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5টা রাতের যে কোনো একটা রাত হতে পারে। আমাদের ভারতীয় উপমহাদেশে শুধু 27-এর রাতকে প্রাধান্য দেওয়া হয়। এতদিন আলেম ওলামারা শুধু 27-এর রাতকে প্রাধান্য দিয়েছেন। 27-এর রাতকে প্রাধান্য দিয়েছেন দুটি কারণে। এক হচ্ছে 27-এর রাতে কোরআন খতম হয়। যারা সূরা তারাবি পড়েন, সূরা তারাবির খতম 27-এর রাতে হয়। এই জন্য 27-এর রাতকে তারা স্পেশাল গুরুত্ব দিয়েছে। দ্বিতীয় কারণ হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার একটি যুক্তি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটি 3 বার এসেছে, আর লাইলাতুল কদর শব্দের মধ্যে 9টি হরফ রয়েছে, 3 নং 27। এই জন্য বলেছেন হতে পারে কদরের রাত্রি 27-এর রাত। এটা ওনার একটা যুক্তি। তবে যদি আপনি লাইলাতুল কদরকে খুঁজে পেতে চান, আপনাকে এই 5টা রাতেই খোঁজ করতে হবে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে কি আমল করবেন, আমলের একটা লিস্ট দেওয়া আছে আপনাদের কাছে। আজকে আবার আপলোড দিবা ওই লিস্ট আপলোড দিতে হবে। সারা রাত নামাজ পড়বেন, তাহাজ্জুদ তো আমরা জামাতেই পড়বো একসাথে। শুধু বেজর রাতগুলা আমরা তাহাজ্জুদের নামাজ ব্রডকাস্ট করবো না, লাইভে দিব তাহাজ্জুদের নামাজ। অনেকে বলেছে এটা বেজর রাত ছাড়া দিব না, শুধু বেজর রাতগুলো। আর এছাড়া তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত এগুলো তো আছেই। এগুলোর মাধ্যমে রাত অতিবাহিত করবেন, এটা আমাদের কর্তব্য। মা আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পেয়ে যাই লাইলাতুল কদর তাহলে কি করব?
যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি করব, কেমনে পাবেন? লাইলাতুল কদরের কিছু সিমটমস আছে। সিমটমস গুলো হচ্ছে, যেহেতু তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা নেমে আসছে, পৃথিবীর পরিবেশ একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, ইবাদত বন্দিগিতে আলাদা আবেগ তৈরি হয়, বান্দার ভালোবাসা তৈরি হয়। দ্বিতীয় সিমটম, এই রাতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় অন্যান্য রাতের চেয়ে। অন্যান্য রাতের সাথে কেউ পার্থক্য করলে এটাকে চিনতে পারা যায়। আরেকটা সিমটমস, আল্লাহ নবী একদিন মসজিদ থেকে বের হলেন, বের হয়ে বললেন, আজকে আমি লাইলাতুল কদর পেয়েছি, আজকে আমি লাইলাতুল কদর পেয়েছি। সাহাবারা দেখলেন আল্লাহ নবীর মাথার মধ্যে কাদা লেগে আছে, পায়ের মধ্যে কাদা লেগে আছে। বুঝতে পারলেন গত রাতে বৃষ্টি হয়েছে। কদরে বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি হলেই কদর হবে, বৃষ্টি না হলেই কদর হবে না, বিষয়টা তা নয়। আল্লাহ নবী যেদিন এই ঘটনা বর্ণনা করেছিলেন সেদিন রাতে বৃষ্টি হয়েছে। নবী তো জানতেন কোন দিন কদরের রাত, বা কদরের রাতটা আসলে কিভাবে কি নিশ্চিতভাবে জানতেন, কিন্তু আল্লাহ নবী সেটা বলেননি, খুঁজে নিতে বলেছেন, খুঁজে নিতে বলেছেন। সাহাবারা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ নবী বলেছেন আমাকে ভুলাই দেওয়া হয়েছে, তার মানে প্রকাশ করতে চান নাই। তার মানে এই না যে নবী ভুলে যেতেন, বিষয়টা কিন্তু তা না। একজন বক্তা বলছে যে নবী ভুলে যেত, মাঝে মধ্যে কোরআনে আয়াত ভুলে যেত, এটাও ভুলে গেছে, নাউজুবিল্লাহ। এগুলা কথা খুব বাজে কথাবার্তা। নবী ঠিকই জানতেন। এগুলো হচ্ছে মেটাফোর। নবী বলতে চাননি। কেন বলতে চাননি? বান্দারা যেন কষ্ট করে, কারণ দামি জিনিস কষ্ট করে খুঁজে নিতে হয়, যদি কনফার্ম হয়ে যায় ওইটা সস্তা হয়ে যাবে, সেই কারণে আল্লাহ নবী বলেন নাই। তো মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি পেয়ে যাই তাহলে কি করব? আল্লাহ নবী বললেন, এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পড়ো, এই রাতে এই দোয়া বেশি বেশি পড়বেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাও দেখি। হ্যাঁ, ঠিক আছে। আব্দুল হাফিজ, কায়েসের না আজকে মসজিদে আসার কথা ছিল? হ্যাঁ, কি কায়েস, তুমি কথা দিছো না আমাদের আগে আসবে, আসো না কেন? মোহসেনুদ দাইয়ান আসে নাই? আসছে, আচ্ছা। মাকসুদ আনাম, আমিনুল ইসলাম বাপ্পি আসছে বাসায়? কেন বাপ্পি কি ভয়ে বের হয় না বাসা থেকে নাকি? ও ছোট বাচ্চা আসছে, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। ইত্তেহাদুল ইসলাম, রাফিউর রহমান, কুলসুম আক্তার, নূর হোসেন খোকন, সৈয়দ নাসিমুল ইসলাম পটল ভাই সালাম দিয়েছেন, মোহাম্মদ শফিকুল ইসলাম চিশতি, আব্দুল হাফিজ সালাম দিয়েছে, রাবেয়া ওমর, সেলিম চিশতি সালাম দিয়েছে, সোহাইব খান, মোহাম্মদ সেলিম সালাম দিয়েছেন, মোহাম্মদ মিজান, ওমর শরীফ, আমেনা বেগম, মোবাইদুর রহমান, মমিনুল ইসলাম, হাসান আবদুল্লাহ, লুনা তাবাসসুম লুবনা, মাহমুদুল হক ফাহিম, নাসিমা তালুকদার, জেবা ফারজানা, কামাল পাশা, একে আজাদ। হুজুর আসসালামু আলাইকুম, আজকে নামাজের শুরুতেই বুঝতে পারছি যে মহিউদ্দিন মামা এতেকাফে বসছেন। হ্যাঁ, এতেকাফে আরো আছে, আরো মোট 4 জন। আজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আসতে পারেন নাই। মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছে, কামাল পাশা সালাম দিয়েছে, কবির হোসেন, মোহাম্মদ কামাল,
তখন কোটিপতি মানুষ চিন্তা করতেন। হুজুর, আমি মোহাম্মদ কামাল বলছিলাম। জি কামাল ভাই, আপনাকে স্বাগতম। মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, সাজ্জাদ হোসেন সাগর, আশিকুর রহমান মুস্তাজির, ফরিদ শফি। আলাউদ্দিন মিয়া আসে না নামাজে? আসছে না? ক্লাস না করে চলে গেছেন কেন? ক্লাস করে যাবেন। ফরিদ শফি, আমাদের ওমর শরীফ ভাই সালাম দিয়েছেন, ওনার এক খতম কোরআন শরীফ হয়েছে, খতম দিয়েছেন কোরআন। জাইনাল আবেদিন শামসুল ফারিকিন সালাম দিয়েছে। রেজা নিসা, শামসুস সাদিকিন সালাম দিয়েছে। জিনাত আয়াত সালাম দিয়েছে। তাহাজ্জুদের নামাজকে জি শুধু বেজর রাতগুলা। শাকেরা আফজারা সালাম দিয়েছে। আলাউদ্দিন মিয়া, আসসালামু আলাইকুম হুজুর, আমার বড় ছেলের কোরআন খতম হয়েছে, মরহুম হুজুর সহ সবার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। মোহাম্মদ কামাল সালাম দিয়েছেন। রাফিউর রহমান আসিফ, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? দোয়া চাই যেন কদরের রাতগুলা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, আল্লাহ কবুল করুন। আনিসুর রহমান সালাম দিয়েছে। মোহাম্মদ কামাল, আপনার লাইভ আমি প্রতিদিন দেখি এবং শেয়ার করি, অনেক ধন্যবাদ। নূর হোসেন খোকন, তাহাজ্জুদের নামাজ কয়টায়? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তোমার অফিসে না? আচ্ছা, তাহাজ্জুদের নামাজ আমরা 2টা থেকে 2:30টার মধ্যে পড়তে হবে। 2টা থেকে সোয়া 2টা, 2টা থেকে সোয়া 2টার মধ্যে পড়তে হবে। সোয়া 2টার তো কোনোভাবেই ক্রস করবে না। 2টা থেকে সোয়া 2টার মধ্যে দাঁড়ায় যাবো ইনশাল্লাহ। এবং এক্সাক্ট টাইমটা জানিয়ে দিব, হয়তো 10-15 মিনিট আগে জানিয়ে দিব আপনাদেরকে যে কয়টার সময় দাঁড়াচ্ছি। রাবেয়া ওমর সালাম দিয়েছে। ফারিজা ফাইরুজ, ডক্টর শওকত ওসমান ভাই সালাম দিয়েছে। হুজুর, তাহাজ্জুদের নামাজ কখন? হ্যাঁ, ওইটাই তো, মানে 2টা থেকে 2:30টার মধ্যে দাঁড়াবো। 15 মিনিট আগে জানিয়ে দিব ইনশাল্লাহ, 15 মিনিট আগে আপনাদেরকে জানিয়ে দিব। আমরিন শরীফ, হুজুর আম্মাজান পরিবারের সদস্যদেরকে সালাম জানাই, আমাদের জন্য দোয়া করবেন। মোহাম্মদ কামাল সালাম দিয়েছে। পর্ণা বিনতে কাদির, আমাদের ইব্রাহিম ভাই, হ্যাঁ সময়টা কিন্তু বলে দিয়েছি এবং আগে জানিয়ে দিব ইনশাল্লাহ। একজন রিকোয়েস্টে আছে, কে? আনিসুর রহমান আসিফ, মনে হয় না বুঝি রিকোয়েস্ট পাঠিয়েছে। মোবাইদুর রহমান সালাম দিয়েছে। আচ্ছা, হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর, কোরআন কি অজু ছাড়া ধরা ও পড়া যাবে কি? সূরা ওয়াকিয়ার 78, 79, 80 ও 81 যদি বলতেন। আচ্ছা ঠিক আছে, এটা এর মধ্যেই একদিন ব্যাখ্যা করবো এই আয়াতগুলো, ঠিক আছে? এই আয়াতগুলো আরেকদিন এর মধ্যেই ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, আজকে সময় হবে না। আচ্ছা, একটা জিনিস আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। হ্যাঁ, পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করবে না। পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করবে না। বর্তমান সময়ের কিছু আলেমরা এই মাসালা দিচ্ছেন, মুতাহহারুন মানে এক হলো জুনুবি অবস্থা, আরেক হলো আরেক পবিত্র অবস্থা, অর্থাৎ যে অবস্থায় গোসল করা লাগে ওই অবস্থায় ধরা যাবে না, কিন্তু হুদুসি অবস্থায় ধরা যাবে, এই মাসালা দিচ্ছেন। আপনারাই বলেন, এই আয়াতের ভিত্তিতে তাকওয়ার নিকটবর্তী কোনটা? তাকওয়া কি বলে? তাকওয়া মানে খোদা ভীরুতা কি বলে? যে আপনি অজু ছাড়া ধরবেন কি ধরবেন না? খোদা ভীরুতা বলে আমি অবশ্যই অজু দিয়েই ধরবো, যেহেতু আল্লাহ পবিত্রতার কথা বলেছেন। আমি কনফার্ম না এখানে কোন পবিত্রতা, ব্যাপারটা বুঝছেন কিনা? কাজেই এই মোল্লা মৌলবীদের কথা না শুনে কোরআনটা যখন ধরবেন, যথেষ্ট আদবের সাথে, সম্মানের সাথে, অজু সহকারে কোরআন স্পর্শ করবেন।
ক্ষতি হবে না তো, না ক্ষতি তো হবে না। কিন্তু আপনার মৌলানার ব্যাখ্যা যদি ভুল হয়, আপনার মৌলানার ব্যাখ্যা ভুল হলো, উনি যে মুত্তাহারুনের ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা বাই চান্সলি ভুল হলো, কারণ এটার পক্ষে বা ইয়াতে কোনো এভিডেন্স নাই, কিন্তু ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই, পক্ষে বিপক্ষে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই। এখন অজু সারা ধরে তিনি যদি গুনাহগার হন, এই গুনাহ ঠেকাবে কে? কে ঠেকাবে? কাজে রিস্ক নেবেন কেন? কোরআন আসমানি গ্রন্থ, পবিত্র মাসহাফ, এটা আল্লাহর নবীর উপর অবতীর্ণ জীবন্ত মুজিজা হচ্ছে আল কোরআন। কাজে এই কোরআনের ব্যাপারে সতর্ক থাকবেন। হুজুর আসসালামু আলাইকুম, আম্মা জান সহ দরবারের সকলকে সালাম জানাবেন ইনশাআল্লাহ। মুস্তাহিদ নূর মাহিন আছে আজকে, জহুরা খুশনুর আলপনা, আশিকুর রহমান মুস্তাজির সালাম দিয়েছে, এসকে অনিক হীরা, আব্দুল হাফিজ তাহাজ্জুদের নামাজ কি লাইভ হবে? জি ইনশাআল্লাহ হবে। আচ্ছা, ওয়াসিম খান বলেছে আসসালামু আলাইকুম হুজুর, দিনের তুলনায় রাত অনেক ছোট, ওজিফা নামা অনুযায়ী খুব বেশি আমল করতে পারি নাই, যতটুকু করতে পেরেছি আল্লাহ যেন কবুল করেন, দোয়া করবেন। জি, এই ওজিফা নামা যা দেওয়া হয়েছে পুরাটা শেষ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। যদি জুন মাসের ওই জুন মাস না, সবচেয়ে বড় রাত 23শে জুন, যদি 23শে জুন পান তাহলে এটা পসিবল হয়তো, এছাড়া পসিবল না। আমরা এটা দিয়েছি সর্বোচ্চ সীমা, যতটুকু করতে পারেন কবুলের মালিক আল্লাহ, যতটুকু সম্ভব টাচ করে করে করবেন এগুলো। হ্যাঁ, আনিসুর রহমান জিজ্ঞাসা করছে লাইভ কি তাহাজ্জুদ? জি হবে। আচ্ছা, অনিক আহমেদ হীরা সালাম দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। জহুরা খুশনুর আলপনা, হুজুর এবং সকলকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জেবা ফারজানা সালাম দিয়েছে। ওয়াসিম খান, আচ্ছা, অনিক আহমেদ হীরা বলেছে আমার ওয়াইফ কোরআন খতম করেছে, এখন কি করতে হবে? আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে। এখন আমরা এটা বক্সায় দিবনি, এটা আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। মোহাম্মদ কামাল জানিয়েছেন ওনার ওয়াইফ কোরআন খতম দিয়েছেন, মাশাল্লাহ। আর যে তামিম, রেজা নিসা, আসসালামু আলাইকুম, আম্মু অসুস্থ, দোয়া করবেন। আমাদের মেরি আপা আর কি অসুস্থ, ফিয়ামানিল্লাহ। এইচ কে হানিফ, সাইদুর রহমান, ফাহিম আয়মান, ফাহিম আয়মান, হুজুর আমি ইনবক্স করেছি কিছু ছবি, আচ্ছা আমি দেখবো কি ছবি। জয়নাল আবেদিন, নাজিমুদ্দিন কাকা আপনাকে সালাম দিয়েছে, ফিয়ামানিল্লাহ। সাইদুর রহমান, সাইদুর রহমানের শরীর এখন কেমন আল্লাহ ভালো জানেন? ভালো না? আচ্ছা, হুজুর তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়লে ভালো হয়? সূরা ইয়াসিন কয়বার পড়লে এক খতম হয়? ঘটনা হলো, সূরা ইয়াসিন কয়বার পড়লে এক খতম হয়? একবার পড়লেই এক খতম। সূরা ইয়াসিন একবার পড়বেন, এক খতম হয়ে গেছে, ইয়াসিনের খতম। নির্দিষ্ট এরকম কোন খতম বা এই ধরনের ট্র্যাডিশন আমার জানা নেই। আচ্ছা, আকিবুল খান, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি আপনার পিছে তাহাজ্জুদ নামাজ পড়তে চাই, কাইন্ডলি জানাইয়ে দিবেন। ঠিক আছে, আমরা 2টা থেকে 2:15 মধ্যে ইনশাল্লাহ পড়বো, 2টা থেকে 2:15 মধ্যে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এইচ কে হানিফ জিজ্ঞাসা করেছে যদি বেতারের নামাজ যদি ভুলে পড়ে ফেলি তাহলে তাহাজ্জুদের নামাজ হবে কি না? হবে, কোনো সমস্যা নেই। ভুলে ইচ্ছাকৃতভাবে পড়লেও হবে। উত্তম হচ্ছে তাহাজ্জুদ পড়ে পড়া, কিন্তু আগে পড়লে হবে না এমন কোনো কথা নাই। ফারিজা ফাইরুজ, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হেফাজত করুন।
কোন নাতি? ওই যে কেন, কি হয়েছে? আহা, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ রহম করুক। আচ্ছা, তখন ওই যে মহিউদ্দিন ভাইকে ফোন দিয়েছিলাম, ফোনে পাই নাই। ওনার আব্বার জন্য একটা কোরআন খতম চাইছে, ওনার মা বাবার জন্য একটা কোরআন খতম চাইছে উনি। হ্যাঁ, আমি ফোন দিছিলাম, ওই তখন ওজিফাই ছিলেন আর কি, এই জন্য। হ্যাঁ, আল্লাহ রহম করুক। ঠিক আছে, এটা আমরা পরে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তো ওনাদের ব্যবস্থা ছিল নাকি? আচ্ছা 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 আচ্ছা। দোয়া করবেন ওনার আব্বা আম্মা, খায়রুল ভাই, তারপরে মনিরা আপা। আল্লাহ আপাও অসুস্থ। হ্যাঁ, খতমটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর প্রিয় পরিবার বর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর প্রিয় সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু